ভজন মিত্রী পড়শিকে পড়শির নামটা জিজ্ঞাসা করে। তখন পড়শি বলে, আমার নাম পড়শি। তখন ভজন মিত্রী বলে, আপনার নামটা পড়শি সিনা বলতে কি আপনার লজ্জা লাগছে? তখন গীতা প্রতিবাদ করে আর বলে, আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। তখন জজ সাহেব বলে, আপনি ঠিকভাবে প্রশ্ন করুন। তখন ভজন মিত্রী পড়শিকে প্রশ্ন করে, সেদিন কি হয়েছিল? তখন পড়শি বলে, সেদিন আমার বাসর রাত ছিল আর আমি বাসর ঘরে বসেছিলাম। আমাকে একা দেখে মিনু ডাকতে গিয়েছিল অধ্যায়কে, আর সেখানে মিনুর উপর অ্যাটাক করে আর মিনু চিৎকার করতে থাকে। আমি ওর চিৎকার শুনতে পেয়েছিলাম। তখন ভজন মিত্রী বলে, তখন আপনি কোথায় ছিলেন? তখন পড়শি বলে যে, আমি সেকেন্ড ফ্লোরে ছিলাম আর ও থার্ড ফ্লোরে ছিল। তখন ভজন মিত্রী বলে, আপনি ওখান থেকেই ওর চিৎকার শুনতে পেলেন? আপনি নাকি চোখে দেখেন না, তাহলে আপনি কিসের ভিত্তিতে এমন কথা বলছেন? তখন গীতা বলে, একজন মেয়েকে যখন নির্যাতন করা হয় তখন তার কণ্ঠস্বর অনেক দূর থেকে শোনা যায়, আর এটার আমি প্রমাণ করে দিব। আমি উপর থেকে চিৎকার করছি আর ভজন মিত্রী আপনি নিচ থেকে শুনতে পাচ্ছেন কিনা এটাই আপনাকে প্রমাণ করব। তখন ভজন মিত্রী বলে, পড়শি সিনা একটা মন গড়া গল্প বলছে, এটার কোনো ভিত্তি নেই। আর অধরা সিনারা একটা সম্ভ্রান্ত পরিবারের, আর ওদের পরিবারের বদনাম করার জন্যই এটা করা হচ্ছে। তখন পড়শি বলে, একজন মেয়ে যখন চোখে দেখতে পায় না তখন তার অন্য ইন্দ্রিয়গুলো সচল হয়ে যায়। আপনার মতো উকিল এটা কি করে বুঝতে পারছে না? তখন তো ভজন রেগে যায় আর বলে, একজন মেয়ে বিয়ের রাতেই কেন এমন একটা ঘটনা সাজালো, আর কেনই বা ও বাড়ি থেকে চলে আসলো? নিশ্চয় আপনার চরিত্রের কোনো সমস্যা আছে। আর ইওর অনার, এ কেসটা একেবারে ভিত্তিহীন। আমার মক্কেলদের বেকসুর খালাস দেওয়া হোক। তখন গীতা জজ সাহেবকে বলে, আমি পঙ্কজ খাসনাবিশকে কিছু জিজ্ঞাসা করতে চাই। গীতা পঙ্কজকে বলে, এই মিনু হত্যা যে হয়েছে এটার খবর আপনাকে কে দিয়েছিল? তখন পঙ্কজ বলে, গীতা। তখন গীতা বলে, আপনাদের একটা কথা বলে রাখছি, এই পড়শিকে অধ্যায় আর ওর বন্ধুরা সে রাতে তাড়া করেছিল মিনুকে হত্যা করার পর, আর আমি অধ্যায় আর অধ্যায়ের বন্ধুদের মেরে এই পড়শিকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে যাই। তারপরে এই বড়বাবুকে খবর দিই। তখন পঙ্কজ বলে, সে রাতে গীতা আমাকে ফোন দিয়েছিল আর আমি এটা তদন্ত করতে গিয়ে ওদের বাড়ির পাশে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই, আর ওই অ্যাম্বুলেন্সে দেখি একটা মেয়ে 3-4 ঘন্টা আগেই মারা গিয়েছে, আর ওই মহিলাটাকে আমরা উদ্ধার করি। তখন ভজন মিত্রী বলে, মিনু অসুস্থ হয়ে গিয়েছিল তাই ওকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। তখন পঙ্কজ খাসনাবিশ বলে, তাহলে ওদের পকেটে 20,000 করে টাকা কেন ছিল? ওদেরকে টাকা দিয়েই মুখটা বন্ধ করা হয়েছিল, আর পোস্টমর্টম রিপোর্টে এসেছে ওর শরীরে অনেক ক্ষত ছিল। আর ভজন মিত্রী প্রমাণ করে যে এই ঘটনাটা একটা নিছকই দুর্ঘটনা। তখন গীতা এটা প্রমাণ করার জন্য আদালতের কাছে কয়েকদিন সময় নেয়। এরপর কোর্টের কার্যক্রম শেষ হলে ভজন গীতাকে বলে, সেই ডেট নিতে হলো। এখন একের পর এক ডেট আসবে আর এই কেসটাকে আমি ভিত্তিহীন প্রমাণ করেই ছাড়ব। তখন গীতা রেগে গিয়ে বলে, এই গীতা এলএলবিকে চিনো না তো? ছুঁচ হয়ে ঢুকবো আর ফাল হয়ে বের হব। তোমাদের এরপরে এমন অবস্থা করব সেটা তোমরা দেখতেই পাবে। এরপর পড়শিকে বাড়ি নিয়ে যেতে গেলে পড়শি পড়ে যায় আর শাস্তিক পড়শিকে ধরে নেয়। এই বিষয়টি গীতা লক্ষ্য করে আর গীতার একটু মনটাও খারাপ হয়ে যায়, আর এই বিষয়টি অধ্যায় দেখতে পায়। অধরা ভালো করে বুঝতে পারে গীতা এলএলবি থাকলে এই কেসটা তারা কিছুতেই জিততে পারবে না, তাই অধরা অধ্যায়কে বলে ওই গীতা এলএলবিকে সরিয়ে দিতে। এদিকে তো পড়শিকে নিয়ে বাইরে বের হলে সাংবাদিকরা ঘিরে ধরে আর বলে, এটা কি নিছকই একটা সাধারণ ঘটনা, আর এটাকে কি সাজানো হয়েছে? না হলে একটা মেয়ে বিয়ের রাত্রেই কিভাবে তার স্বামীর নামে এমন একটা কেচ্ছা রটাতে পারে? তখনই সেখানে চলে আসে অধরা আর বলে, আমার ভাইয়ের বউকে এই অ্যাডভোকেট নিয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে কিছুতেই আসতে দিচ্ছে না।
আর ওই পড়শির মনে হয় কোনো চরিত্রে সমস্যা আছে, না হলে বিয়ের রাতে কেউ স্বামীকে ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকতে পারে। তখন পড়শি চিৎকার করে বলতে থাকে, আমার চরিত্রে কোনো দাগ নেই, কিন্তু পড়শির কথা কেউ শুনে না। আর গীতা এটা প্রতিবাদ করে আর বলে, নিজেরা দোষ করে অন্যের নামে বদনাম করছো, তোমাদের এমন মার মারবো না। আর অধ্যায় তো মায়া কান্না করে বলে, আমার বউকে ওই গীতা এলএলবি আটকে রেখেছে আর ওদের নিজের বাড়িতেই রেখেছে, না জানি ওই বাড়ি কারোর সাথে ওর কি যে একটা সম্পর্ক আছে। আর অধ্যায়ের বাড়ির লোকেরাও পড়শির চরিত্রে দাগ দেয়। আর এই কথা শুনে তো গীতা একেবারে রেগে যায় আর অধ্যায়কে মারতে শুরু করে। আর এটাকে ইস্যু করে অধরা আর বলে, দেখুন আমার ভাইকে কিভাবে মারছে, এভাবেই আমাদের হুমকি দেয় আর পড়শিকে ওর কাছে আটকে রেখেছে। তখন রিপোর্টাররা রিপোর্ট করে যে এভাবে আর কতদিন নিরীহ ব্যক্তির ওপরে অত্যাচার করা হবে। আর অধরা সেনা তো রিপোর্টারদের কথা শুনে খুশি হয়ে যায় আর বলে, প্রথম রাউন্ডে আমরা জিতে গেলাম, আর এরপর দ্বিতীয় তৃতীয় রাউন্ড হবে। তৃতীয় রাউন্ডে তো একবারে ওই গীতা এলএলবিকে শেষ করে দিব, উনি চাইলেও কিছু করতে পারবে না।